ধ্যান কিভাবে করবে আর ধ্যানের জন্য কি কি দরকার সেই বিষয়গুলো আজকে আমি পুরো আলোচনা করব। প্রকৃত পদ্ধতিতে তুমি যদি ধ্যান করো, তোমার ধ্যানের মধ্যে এমন এমন এক্সপিরিয়েন্স হবে, তুমি মাথা তখন তোমার অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু বুঝতে পারবে, দেহের মধ্যে অনুভব হবে। আমি যেভাবে বলবো সঠিকভাবে যদি করো। সবার প্রথমেই আমি বলবো, দেখো সবার প্রথমে মেরুদণ্ড, আমাদের ধ্যান করতে, ধ্যান বলো সাধনা বলো যা বলো, প্রথমে তোমাকে মেরুদণ্ড সোজা রেখে বসা অভ্যাস করতে হবে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। মেরুদণ্ড দেখো, আমি বসে আছি, মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা, মাথা মেরুদণ্ড সোজা রেখে মেরুদণ্ডকে এরকম ব্যাকিয়ে এরকম ভাবে যদি ঝুঁকি বসো, ধ্যান করে কোনো ফল পাবে না। মেরুদণ্ড সোজা, মেরুদণ্ডকে সোজা রেখে তুমি যদি ধ্যান করো, সেই ধ্যানটা তোমার সফল হবে এবং ধ্যানের গভীরে তুমি যেতে পারবে। দেখো, আর শ্বাস প্রশ্বাস, আমাদের এই শ্বাস প্রশ্বাস আমাদেরকে যে পরিমাণে আমাদের দ্রুততার সহিত শ্বাস প্রশ্বাস থাকে, সেটাকে ধীরে নিয়ে আসতে হবে। সেইটা শেখাটা হচ্ছে সবার প্রথমে দরকার। প্রথমে বুঝতে হবে তুমি বসবে কি করে, তোমার বডি পোশ্চার কি হবে। তুমি সোজা হয়ে বসতে হবে এবং তোমার যখন ধ্যান করবে তখন তোমার পুরো শরীর ঢিলা করে দিতে পারে, কিন্তু তোমার ঝুঁকে গেলে হবে না, শরীর ঢিলা থাকবে। মানে এরকম এরকম বসে বললে না, ওটা ঢিলে না, তুমি শরীর সোজা হয়ে বসলে আর তোমাকে পুরো ছেড়ে দিতে হবে। তুমি যদি পদ্মাসন, যে কোনো একটা আসন তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি পদ্মাসন পারো পদ্মাসনে, আর না হলে তুমি যদি সুখাসন, তোমার যে আসনে বসে সুখের আসন, আসন মানে হচ্ছে সুখকর পরিস্থিতি, যে পরিস্থিতিতে তুমি বসে তোমার সুখ হয়, কিন্তু একটা নিয়ম মানতে হবে যে আমি এই সুখাসনে বসলাম, কিন্তু সোজা, মেরুদণ্ড সোজা রাখতে হবে। বেশ যতক্ষণ তুমি ধ্যান করবে সেই সময়টুকু তোমাকে তোমার মেরুদণ্ড, তোমার মাথা স্ট্রেট সরল রেখায় থাকবে, ঠিক আছে? এইটা তোমাকে সবার প্রথমে মানতে হবে, জানতে হবে, এইটা হচ্ছে মেন। তারপরে হচ্ছে তোমাকে বসে থাকা অভ্যাস করতে হবে, যে আধা ঘন্টা তুমি করবে বা 10 মিনিট করবে, 5 মিনিট করবে। বসা, এক একজনের বসা অভ্যাস নেই, এত মন চঞ্চল যে তাদের এক জায়গায় বসাটা অভ্যাস নেই। প্রথমে বসা অভ্যাস করো তোমরা, ঠিক আছে? বসা অভ্যাস করাটা সবচেয়ে বড় কথা, আসন যাকে বলে। একজন বলছে, প্রশ্ন করছে আমার কাছে যে দাদা, দীক্ষা ধ্যান করতে গেলে কি দীক্ষা লাগে? ধ্যান করতে গেলে দীক্ষা লাগে না। প্রশ্নের উত্তর হচ্ছে ধ্যান করতে গেলে দীক্ষা লাগে না। দীক্ষা তখনই লাগে ধ্যান করতে 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 একটা পর্যায়ে যে গেলে, যখন সাধন পর্যায়ে পৌঁছে যাবে, ধ্যান করতে করতে তোমার সাথে কিছু কিছু জিনিস, এমন কিছু দর্শন করবে, এমন অনুভব হবে যেগুলো একমাত্র গুরু ছাড়া তোমাকে সেই পথ বলে দিতে পারবে না। তোমার ধ্যান তো ওগুলো তুমি ভয় পেয়েছো, তুমি ছেড়ে দেবে ধ্যানের পর্যায়ে, সেই তোমার গুরু লাগবে। একজন প্রকৃত গুরুর তত্ত্বাবধান করলে অনেক উপকার হয়। গুরু ছাড়া ধ্যান করো। আমি কিছু কিছু এমন পর্যায়ে বলবো যে পর্যায়ে গেলে তোমার গুরু লাগবে না, কিন্তু ধ্যানের আমি তো শুরু করিয়ে দিলাম তোমাদেরকে, কিন্তু তুমি ধ্যান করতে করতে দেখবে অনেক কিছু তুমি অনুভব করবে যদি প্রকৃতভাবে ধ্যান করো। আমি যেভাবে বলবো, প্রকৃত পদ্ধতিতে তুমি যদি ধ্যান করো, তোমার ধ্যানের মধ্যে এমন এমন এক্সপিরিয়েন্স হবে, তুমি মাথা তখন তোমার অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু বুঝতে পারবে, দেহের মধ্যে অনুভব হবে। আমি যেভাবে বলবো সঠিকভাবে যদি করো, ঠিক আছে? কিন্তু টাইম লাগবে। আগে আমি কি বলছি সেটা ভালো করে বুঝতে হবে, কি করাতে চাইছি সেটা বুঝতে হবে। ধ্যান তো করিয়ে দিলাম, ধ্যান করে ফেললে ঠিক আছে, কিন্তু পরবর্তী যে সমস্যাগুলো হবে তখন তো তোমার একজন গুরু লাগবে। সমস্যা বলতে সমস্যা না, তোমার উপকার হবে, কিছু কিছু আধ্যাত্মিক অনুভব হবে। সেই অনুভবগুলো তখন তোমায় কে বলবে? তখন আমারে মেসেজ করবে, কমেন্ট করে করে পাগল করে দেবে। ওটা গুরুই বলবে তোমাকে, তোমার গুরুই বলবে। এটা তো তোমার ফেক জগৎ, এই যে তুমি ভিডিও দেখছো এটা ফেক জগৎ। হ্যাঁ, এখন তোমার গুরুর পাশে বসে যে তখন যে অনুভবগুলো হবে, সেই অনুভবগুলো যখন তুমি করবে তখন তো তোমার একজন গুরু লাগবে। তুমি আমার কমেন্ট বক্সে, আমি যদি তোমার উত্তরটা না দিই, কথার কথা শোনো, তোমার কমেন্ট বক্সে তো খোলা রয়েছে, তুমি কমেন্টে তখন তুমি বলবে দাদা আমার কমেন্টের উত্তর দিল না। তোমার কমেন্টের উত্তর দেয়া আমি বাধ্যতামূলক নই,
তোমার গুরু আমি নই। তোমার কমেন্টের উত্তর দেওয়া আমার বাধ্যতামূলক না। আমার মনে যদি হলো হ্যাঁ না তোমাকে আমি উত্তরটা দিলাম, তুমি এগিয়ে যেতে পারবে, কিন্তু একটা সময় গেলে তোমার তো গুরু লাগবে, তুমি তখন গুরু করো। ওই জন্য গুরুটা সবার প্রথমে দরকার এইসব ক্ষেত্রে। একজনের প্রশ্ন করেছিল, দাদা ধ্যান করতে গেলে কি গুরু লাগে? ধ্যান করতে গেলে শুরুতে কোনো কিছু লাগে না। আমি তোমাকে শুরু করে দিলাম, প্রবেশ করে দিলাম, কিন্তু ধ্যানের গভীরে যখন যাবে, পর্যায়ে যাবে, আমি যেভাবে বলবো সেভাবে করলে অবশ্যই ধ্যানের অনুভব হবে। আর অনুভব যদি আরো ভবিষ্যতে আরো যদি করতে চাও, তখন তো তোমার গুরু লাগবে না, তুমি তো এমনি পাবে। তখন তুমি খুঁজবে কোথায় মানুষ? আমি বলবো যেভাবে সেভাবে করলে অনুভব হবেই, কিন্তু তারপরে তো তোমার গুরু লাগবে না, গুরুটা তখন করতে হবে। ঠিক আছে, তখন আমার এই কমেন্ট বক্সে উত্তর দিলে তখন আমি তুমি দিগ্ভ্রম করবো না তোমাকে, তুমি তখন ধ্যান ছেড়ে দেবে কিংবা করবে, তোমার ব্যাপার। কিন্তু কমেন্টের উত্তর দেওয়া তো আমার বাধ্যতামূলক নয়, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। দেখবে সবার কমেন্টের উত্তর আমি দিই, চেষ্টা করি। তবে তোমরা বিপদে পড়লে আমি চেষ্টা করব, কিন্তু তোমাকে তো এই মোবাইলের মধ্যে দিয়ে গিয়ে তোমাকে আমি ঠিক করতে পারবো না। তোমার সঠিক মানুষ দরকার, একজন গুরু দরকার, ওর জন্য গুরুর দরকার হয়। আর নাহলে তুমি ছোটখাটো ধ্যান করতে পারো, তারও পথ বলে দেবো আমি, আস্তে আস্তে বলে দেবো ছোটখাটো ধ্যান যেটুকুনি করতে পারো। কিন্তু ছোটখাটো ধ্যান করে কি হবে? যেটাই নিজেকে জানা যায় সেই ধ্যানই ভালো সবচেয়ে। ঠিক, আস্তে আস্তে সবই বলবো, ভয় পেও না তোমরা। আমি ভয় পাওয়াচ্ছি না, মানে গুরুর একজন, তোমরা ভয় পাও কেন? একজন গুরুর আশ্রয়ে তোমরা যাবা, এটা তোমার ভয় কিসে? ভালো তো, একজন প্রকৃত গুরুর চরণে শরণ নেওয়াটা কি খারাপ? যদি গুরু ভালো হয়, তা নাহলে আজকাল গুরু জিনিসটা মানে ভেবে ফেলেছে মানুষ পয়সা করি হয়ে গেছে, মানুষ দুনচুন হয়ে গেছে, খারাপ পথে নিয়ে যাচ্ছে মানুষ, লোভী হয়ে গেছে। লোভ ত্যাগ করতে, ওই জন্য সাধনার যে বেসিক পার্টগুলো দিচ্ছি না, এগুলো দেখা উচিত। তাহলে লোভ, লালসা, অহংকার এগুলো থাকে না। তোমরা এগুলো দেখবে না, হ্যাঁ। আর এই সাধনার বেসিক পার্টগুলো দেখা দরকার, তারপর ধ্যান সাধনা যা বলো করা উচিত। বেসিক পার্ট শেষ হয়নি, অনেক আছে এখনো। সাধনার করতে গেলে আরো বেসিক অনেক আছে, সেগুলো দেবো। তোমরা ধ্যান সাধনা করতে চাইছো, ধ্যান করব বলে মাথা খারাপ করে দিচ্ছ কমেন্টে, ঠিক আছে? কিন্তু ধ্যান সাধনা করতে গেলে যে বেসিক গুলো ক্লিয়ার করে নিতে হয়, সেগুলো তো তোমরা একবার ভাবছো না যে বেসিক ক্লিয়ার করে নি। তাহলে ধ্যানের গভীরে এমন অনেক কিছু আছে না, তোমরা দেখতে পাবে, তোমরা অনুভব করতে পারবে। ধ্যানের গভীরে এমন এমন জিনিস আছে, তোমরা অনুভব করতে পারবে। কিন্তু বেসিকগুলো ক্লিয়ার করে নাও, যে বেসিকগুলো আমি শিখাচ্ছি, আমার চ্যানেলে প্লেলিস্ট করে দিয়েছি, বেসিকগুলো ক্লিয়ার করে নাও, দেখবে ধ্যানের গভীরে অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পাবে, যেগুলো আধ্যাত্মিক জিনিস। যদি প্রকৃতভাবে করো, অনেক কিছু অনুভব করতে পারবে। কিন্তু একটানা করতে হবে বেশ কিছুদিন, অনুভব তখনই আসবে। অনুভব আসলেই তো বিশ্বাস আসবে, ধর্মের প্রতি বিশ্বাস আসবে, ধর্ম বলো শক্তির প্রতি বিশ্বাস আসবে তখনই, তা নাহলে তো আসে না।